এখানে ট্রেনের ভিতরে মেয়েটি ঘুমিয়েছিল। তখন কিছু খারাপ ছেলেগুলো এই মেয়েটির গোপন পিক তুলতেছিল, কিন্তু মেয়েটি কিছুই বুঝতে পারছিল না, কারণ মেয়েটি ঘুমিয়েছিল। তারপর একজন ছেলে মেয়েটিকে ডেকে তুলে আর বলে, ম্যাডাম একটু দাঁড়ান, আপনার সিটের নিচে আমার মোবাইল ফোনটা পড়ে গেছে। তারপর মেয়েটি যখন দাঁড়ায় তখন আরো একটা ছেলে মেয়েটির নিচ থেকে গোপন ছবি তুলে নেয়, কিন্তু মেয়েটি এটাও বুঝতে পারেনি। কিছুদিন পর মেয়েটিকে সেই ছেলেগুলো ফোন দেয় আর বলে, তোমার গোপন পিক গুলো আমাদের কাছে আছে, তুমি যদি আমাদের সাথে খারাপ কাজ না করো তাহলে সেই পিক গুলো আমরা অনলাইনে ভাইরাল করে দিব। এই কথা শোনার পর মেয়েটির মাথার উপর বাস পড়ে যায়, কারণ মেয়েটির সাথে কোন দিন কি হয়েছিল মেয়েটি কিছুই বলতে পারে না। তারপর মেয়েটি তাদের কথা রাজি হয়ে যায় আর বলে, তোমরা এই পিক গুলো ভাইরাল করো না। তখন তো ছেলেগুলো খুবই খুশি হয়ে যায়। তারপরের দিন যখন তারা সেজেগুজে মেয়েটির কাছে যাচ্ছিল তখন এমন একটা কাজ করে যেটা দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। তার আগে গাইস, আপনার কাছে সামান্য কিছু টাকা নাকি মাকে বেশি প্রয়োজন? আমার মতো যার মাকে প্রয়োজন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। আসলে আমি দেখতে চাই আপনি টাকার চেয়ে মাকে কতটা ভালোবাসেন। তারপর সেখানে পুলিশ চলে আসে আর সেই ছেলেগুলোকে ধরে ফেলে আর বলে, তোদের কি করে সাহস হয় একটা মেয়ের জীবন নিয়ে এরকম ইপটিজিং করো? আসলে বন্ধুরা, মেয়েটির বাবা সেই দেশের রাষ্ট্রপতি ছিল, কিন্তু সেই বোকারি ছেলেগুলো সেটি জানতো না, তাই কারো বিষয়ে কোনো কিছু না জেনে এরকম করা ঠিক না।